السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। আজকের খুতবার আলোচ্য বিষয় কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই জিলহজ মাস হওয়ার কারণে এই মাসের প্রথম যেই জুমাবারগুলি থাকে সেই জুমাগুলিতে কুরবানির গুরুত্ব, ফজিলত, কুরবানির ইতিহাস অথবা হজের গুরুত্ব, হজের ফজিলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আমরাও আজকে সেই উদ্দেশ্যেই কোরবানির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনা হবে একটু ভিন্ন ধরনের, যে কোরবানির সাধারণত আমরা কোরবানির ফজিলত, কোরবানির গুরুত্ব, কোরবানির ইতিহাস এই বিষয়গুলি সম্পর্কে আমরা স্বভাবতই শুনে থাকি বা আমরাও বলে থাকি, কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের আলোচনা করব। সেটি হচ্ছে কোরবানির লক্ষ্য উদ্দেশ্যটা কী কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার উপর এই কোরবানিকে আবশ্যক করলেন বা কেন আমরা করি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার মধ্যেও কোরবানির ইতিহাস, কোরবানির আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয় থাকবে, কিন্তু প্রধান যে কথাটি থাকবে সেটি হচ্ছে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কোরবানি করতে বললেন, এখান থেকে প্রশিক্ষণটা কী, সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় কোরবানির লক্ষ্য উদ্দেশ্য। কোরবানির লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ কোরবানিটাকে আল্লাহ তাআলা কেন আবশ্যক করলেন, এর লক্ষ্য কী, এর উদ্দেশ্য কী। প্রথমে আমরা জানব কুরবানি কি। প্রথমে আমাদের জানার বিষয় হচ্ছে কুরবানি কি, কুরবানির পরিচয়টা কি। কুরবানির সাধারণ অর্থ হচ্ছে ত্যাগ। কুরবানির সাধারণ অর্থ হচ্ছে ত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মুমিন জীবনের যে কোনো কিছুর ত্যাগই হচ্ছে কুরবানি। মুমিন জীবনের যে কোনো কিছুর ত্যাগ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয় সেটাই হচ্ছে কি, কুরবানি। কুরবানি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মুমিন জীবনের যে কোনো কিছুর ত্যাগই হচ্ছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মাকে বলতে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই জগৎসমূহের প্রতিপালক যিনি, সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত নম্বর 162। তাহলে আমার সালাত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। কাউকে দেখানোর জন্য বা কারো সন্তুষ্টি অর্জনের জন্য, সমাজের লোকের কাছে ভালো হওয়ার জন্য যদি সালাত আদায় হয় সেটা গ্রহণযোগ্য হবে না। আমার কুরবানি, এই কুরবানিটা শুধু গরু আর ছাগল কুরবানি নয়, বরং জীবনের যে কোনো কিছু ইসলামের জন্য ত্যাগ করা, ইসলামের জন্য কুরবানি করা, সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য যদি এটা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমা হায়ায়া,
আমার বেঁচে থাকা, এই পৃথিবীতে আমি বেঁচে আছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য বেঁচে থাকার মানে কি? আল্লাহর জন্য বেঁচে থাকার মানে কি? আমি আল্লাহর কাজ করব, আল্লাহর কাজ করার জন্যই পৃথিবীতে বেঁচে আছি। তাহলে বেঁচে থাকাটা কার জন্য? আল্লাহর জন্য। আবার প্রয়োজনে যদি মরে যেতে হয়, প্রয়োজনে যদি মরে যেতে হয়, অমামাতি, আমার মৃত্যু, এটাও আল্লাহর জন্য। আল্লাহর জন্য মৃত্যুটা কেমন? আল্লাহর জন্য মৃত্যুটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজ করতে বলেছেন সেই সমস্ত কাজ করতে যে যদি মৃত্যু এসে যায়, সেটা হচ্ছে কি? আল্লাহর জন্য মৃত্যু। রব্বুল আলামিন সমস্ত কিছু সেই জগৎসমূহের প্রতিপালকের জন্য। কুরবানির ইতিহাস জানবো আমরা। বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করা, এটা অনেক পুরাতন ইতিহাস। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির কোনো না কোনো বিধান বা কোনো না কোনো বিষয় আবশ্যক করেছিলেন, এবং এই ইতিহাস অনেক পুরাতন। সেই আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির এই ইতিহাস চলে আসছে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেও কুরবানির বিধান ছিল। তৎকালীন সময়ের কুরবানি ছিল এরকম, যে যা করত, যে যে পেশায় নিয়োজিত ছিল সেটাই কুরবানি করতে হতো। যদি কেউ কৃষক থাকতো তাহলে সে কৃষি ফসল কোরবানি করবে, কারো পশু থাকলে সে পশু কোরবানি করবে। তৎকালীন সময়ের কোরবানির আরেকটি নিয়ম ছিল, যার কোরবানি নিছক আল্লাহর জন্য হতো, কোরবানি যার গ্রহণযোগ্য হতো আল্লাহর কাছে, সেটা আকাশ থেকে আগুন এসে সেটাকে ভস্ম করে দিত, পুড়িয়ে দিত, জ্বালিয়ে দিত। আর যারটা গ্রহণযোগ্য হতো না তারটা অবিকৃত থেকে যেত। তাহলে সাথে সাথে প্রমাণ হতো যে কার গরু বা কার কোরবানি গ্রহণযোগ্য হচ্ছে আর কারটা হচ্ছে না। প্রিয় উপস্থিতি, বর্তমান মুসলিম উম্মাহ যেই কোরবানি করে, এই কোরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু। বর্তমান মুসলিম উম্মাহ যেই কোরবানি করছে, এই সুন্নাহ, এই ইতিহাস, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসারে। তার যেই কাজ ছিল সেই কাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী উম্মার জন্য এটাকে আবশ্যক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে যে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে যে, কি মানতে যে? আদেশ, তাও সরাসরি আদেশ না, আকাশ থেকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেননি, কণ্ঠ দিয়ে বলেন ইব্রাহিম তুমি এটা করো, এরকম বলেননি। স্বপ্ন যোগে, স্বপ্নের মধ্যে দেখেছিলেন, ওহি, স্বপ্ন যোগের ওহি। নবীদের ওহিটা, স্বপ্নটাও ওহি। তো মুসা আলাইহিস সালামের সাথে যেমন কথা হয়েছিল আল্লাহ তাআলার, এরকম না, স্বপ্ন যোগে উনি আদেশপ্রাপ্ত হয়েছিলেন যে উনি তার সন্তানকে কোরবানি করছেন, জবাই করছেন। এটা আল্লাহর আদেশ, স্বপ্ন যোগে উনি পেয়েছিলেন। এই আদেশ পালন করতে যে এই কোরবানির ঘটনা ঘটেছিল, কোরবানির ইতিহাস ঘটেছিল, বিষয়টি অনেক অনেক বড় ব্যাপার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য, আমরা সলাতের আদেশ, ফজরের সালাতে ঘুম থেকে উঠে আমরা আসি না, আমরা সামান্য দান সৎকার আদেশ মানি না, সিয়ামের আদেশ মানি না, সামান্য ভালো কথার আদেশ মানি না, আর নিজের সন্তানকে আল্লাহর আদেশ মানতে যে কোরবানি করতে হবে, এটি নহে সামান্য ব্যাপার। কি মনে হয় আপনার কাছে? কি মনে হয়? অনেক কঠিন ব্যাপার। আল্লাহর আদেশ মানতে যে নিজের সন্তানকে কোরবানি করছে, অনেক কঠিন ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানতে যে যদি আমার সন্তানকে কোরবানি করতে হয় সেটাও আমি করতে প্রস্তুত। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির যে ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ জীবনের হায়াতে সন্তান জন্ম হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ জীবনের হায়াতে সন্তান জন্ম হতো না। শেষ বয়সে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে আপনি উত্তম সন্তান দান করুন। সলিহিন, সালেহ বান্দা, মুত্তাকি সন্তান, নেককার সন্তান দান করুন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিয়ে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি? রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা যারা বাবা আছি, আমাদের সন্তান আসার আগেই দোয়া করা উচিত, রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই বলেন, রব্বি হাবলি
মিনাস সালিহিন, এগুলো লিখে নেবেন, মুখস্থ করবেন। ওই ঘুমোচ্ছে, ঘুমোলে আর এই দোয়া করবো কী করে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে উত্তম নেককার সন্তান দান করুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কথা ফেরত পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সুসংবাদ দেওয়া হলো গোলামিন হালিম, স্থির বুদ্ধি সম্পন্ন এক সন্তানের। স্থির বুদ্ধি সম্পন্ন মানে ধী শক্তি সম্পন্ন, মেধাবী, জ্ঞানী, মুত্তাকি, এরকম সন্তান তার জন্য পাঠিয়ে দেওয়া হলো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান দান করলাম, যে মুত্তাকি, যে ধী শক্তি সম্পন্ন, যে মেধাবী, যে ধৈর্যশীল, এমন সন্তান আমি তাকে দান করলাম, সুসংবাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস বর্ণনা করছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই সন্তান অনেক বছর পরে, অনেক যুগ পরে যখন তার সন্তান জন্ম হলো, আর এই সন্তান যখন তার সাথে হাঁটার মতো হলো, তার সাথে যাওয়ার মতো হলো, তার সাথে কথা বলার মতো হলো, তার কাজে সহযোগিতা করার মতো হলো, ক্বালা, তখন সে তার সন্তানকে বলল, ইব্রাহিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী, নিশ্চয় আমি আরা, দেখেছি, ফিল মানাম, ফিল মানাম, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী, আমি নিজেই, আযবাহুকা, তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবরার, শোনো কথা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন সন্তান বলছে, ফানজুর, সন্তান বলছে, ক্বালা, সন্তান বলছে, ইয়া আবাত, হে আমার বাবা, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপারটা কি? এটা আমি রিডিং পড়ে যাচ্ছি, ভাবটা কত বেশি বুঝতে পেরেছেন? 82 বছর পর সন্তান জন্ম হয়েছে। কত বছর? 82 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান জন্ম হয়েছে। দোয়ার বরকতে, দোয়ার ফলে আল্লাহ তাআলা বলতেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান দান করলাম। সে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই সন্তান যখন তার সাথে হাঁটার মতো হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তার সাথে চলার মতো হলো, তার কাজে সহযোগিতা করার মতো হলো, ক্বালা, সে বলল, ইয়া আবাত, ইয়া বুনাইয়া, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এই ব্যাপারে তোমার মতামত কি? তোমার সিদ্ধান্ত কি? ক্বালা, এবার সন্তান উত্তর দিচ্ছে, ইয়া আবাত, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, যা আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন। শুধু এ পর্যন্তই উনি বলেন, আরো বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সাতাজিদুনি, অচিরেই, খুব দ্রুতই আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আপনি যে আমাকে জবাই করবেন, এর জন্য আমি যে দৌড়ে পালাবো, আমি দূরে সরে চলে যাব, আমি যে আপনার থেকে থাকবো না, আমি আপনার কথা শুনবো না, এরকম আপনি পাবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, মা'আস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। অনেক কঠিন ব্যাপার। এটা হচ্ছে আল্লাহর জন্য কুরবানি। এটা কি? আল্লাহর জন্য কুরবানি। এই ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয় আনুগত্য স্বীকার করলো, অতঃপর উভয়ে তখন তারা আনুগত্য স্বীকার করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং একজনকে কাত করে ফেললো, শোয়ে ফেললো, জবাই করবে, এইরকম একটা অবস্থানে তারা চলে গেল। দুজনেই আনুগত্যশীল, বাবা জবাই করবে, সন্তান জবাইটা গ্রহণ করার জন্য শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ, কি আনুগত্য সন্তানের! বাবা নবী, সন্তান তো নবী নন, তখন কি আনুগত্য, কি বিশাল ব্যাপার, কি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন এইরকম অবস্থায় আল্লাহ তাআলা ডেকে বলছেন, এ কথা কিন্তু তখন স্বপ্নে বলেন নাই, এর আগের কথা ছিল স্বপ্নের, কিন্তু এখন যখন দেখছে যে তো একেবারে বাস্তবায়ন করে ফেললো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম,
আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, অনাদাইনাহু আইয়া ইয়া ইব্রাহিম, তখন আহ্বান করা হলো, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্ন সত্যে পরিণত করে ফেললে, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করে ফেললে। এটা দেখে আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখছেন যে একজন জবাই দিবে আর একজন শুয়ে আছে। তখন আল্লাহ বলছেন জবাই তো হয়ে গেল। তখন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া নাদাইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেললে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ তাআলা বলছেন এটা স্পষ্ট পরীক্ষা ছিল, এটা তাদের জন্য স্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর তাদের এই জবাইকে পরিবর্তন করে দেওয়া হলো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তখন বকরি বা দুম্বা এরকম জান্নাত থেকে পাঠিয়ে সেটাকে কুরবানি করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে ঘটনা, এই যে ইতিহাস, এটি আমি পরবর্তীদের জন্য ইতিহাস করে রাখলাম। কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলিম আসবে সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসকে স্মরণ করে, এই ঘটনাকে স্মরণ করে কুরবানি করতে হবে। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপরে সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাও এই পাশের লোকজন বলে নাই। এই সার্টিফিকেট কত বড় সার্টিফিকেট জানেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, সালাম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমাকে সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিশাল ব্যাপার, কি আনুগত্য, কি ভালোবাসা, কি আদেশ পালন করার মানসিকতা, নিজের সন্তানকে কুরবানি দিচ্ছে। এই জন্য আমরা বলে থাকি ইতিহাস বলা সহজ। আব্দুল্লাহ জি ঘুরে বসো। ইতিহাস বলা সহজ, কিন্তু নিজে ইতিহাস তৈরি করা অনেক কঠিন। ইতিহাস বলে এরকম মাউথ গরম করা যায়, মানুষের লোমকূপ খাড়া করে দেওয়া যায়, মঞ্চ উত্তপ্ত করা যায়, জনগণকে রাস্তায় নামানো যায়, কিন্তু নিজে ইতিহাস তৈরি হওয়া, নিজেকে নিয়ে কোনোদিন ইতিহাস তৈরি হবে, এইটা তৈরি করা অনেক কঠিন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস তৈরি করতে যেয়ে তার সন্তানকে কোরবানি দিতে হয়েছে। আমাদের জন্য কি ইতিহাস হবে? আমরা তো 10 টাকাও কোরবানি দিতে চাই না, তা আমাদের নিয়ে ইতিহাস লেখা হবে? আমরা মরে যাব, মাটির অতল গহ্বরে হারিয়ে যাব হাজার হাজার বছর ধরে। যদি কিয়ামত না হতো তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না, আমাদের কেউ মনেই রাখতো না, ঠিক নয় কি? কারণ আমরা তো ইতিহাস বলার মতো কোনো কাজ করিনি। এই ইতিহাস উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, মুসলিম উম্মাহকে বুঝাতে চেয়েছেন, তোমরাও আল্লাহর জন্য এরকম কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটাই মূলত শিক্ষা ছিল। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা কুরবানি কি, কাকে বলে জানলাম, এরপর আমরা ইতিহাস জানলাম। এবার আমরা জানব মুসলিম উম্মার উপর পশু কুরবানি করা আবশ্যক করা হলো কেন? মুসলিম উম্মাহ, মুসলিম জাতির উপরে এই কুরবানি করা আবশ্যক করা হলো কেন? মানুষের নিকট অর্থ সম্পদ এগুলি খুবই লোভনীয় এবং আকর্ষণীয়, এটা কেউ খরচ করতে চায় না। আবার নিজের অর্জিত কোনো কিছু সেটাও মানুষকে এমনিতে দিতে চায় না। যেমন মনে করেন এই যে গোশত, এটা এমনিতে কেউ কি আপনার বাড়ি কোনোদিন 5 কেজি কিনে পাঠায়? এটা তো লোভনীয় জিনিস, এটা কেউ দেয় না। কিন্তু এটা করতে হলো, এটা কুরবানির নিয়মটাই হলো যা আপনি নিজে সম্পদ অর্জন করবেন, সেই সম্পদ দিয়ে পশু কিনবেন, কুরবানি করে মানুষের কাছে পাঠাবেন। এর কারণটা কি? এর পেছনের উদ্দেশ্যটা কি? পেছনের উদ্দেশ্য হলো মুসলিম উম্মার প্রত্যেকটা লোক যেন, কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানি করা হচ্ছে আল্লাহর জন্য। নিজের সম্পদ, অর্জিত সম্পদ, কষ্ট করে অর্জন করা সম্পদ দিয়ে পশু কিনে কুরবানি করে সেটার গোশত এমনিতে মানুষের কাছে দিয়ে আসতে হচ্ছে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিসের জন্য? আল্লাহর হুকুম পালনের জন্য। এই বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে শিখাতে চেয়েছেন মুসলিম উম্মার প্রত্যেকটা লোক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে কোনো সময়, যে কোনো ধরনের সম্পদের
এবং নিজের জীবনের যেন কুরবানি করার প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি আবশ্যক করেছেন। মুসলিম উম্মাহ যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের অবস্থায় তার জানকে আল্লাহর জন্য কুরবানি করে দেবে, দিন প্রতিষ্ঠার জন্য, তার সম্পদকে আল্লাহর জন্য দিয়ে দেবে। এই যে দিয়ে দেওয়ার যে একটা অভ্যাস, এই যে দিয়ে দেওয়ার যে একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে আবশ্যক করেছেন। আমি কি কথা বোঝাতে পেরেছি? শুধু ইতিহাসকে স্মরণ করানোর জন্য নয়, যে প্রশিক্ষণ, প্র্যাকটিস। যারা সেনাবাহিনীতে চাকরি করে ওদেরকে শুধু একটা মেশিন গান দিয়ে ছেড়ে দিয়েছে, ব্যাপারটা এরকম না। প্রশিক্ষণ আছে। 6 বছর আগে মেশিন গান দেওয়ার পরে 6 বছর পরে যদি বলে ফায়ার করো, ও পেছনের ট্রিগারের ধাক্কায় 3 মাইল দূরে চলে যাবে। এই জন্য ওদেরকে কী করা হয়? বারবার প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক একইভাবে মুসলিম উম্মাহকে প্রত্যেক বছরে কোরবানি দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে এটা, যে তুমি প্রস্তুত থাকো, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমার সম্পদের কোরবানি করতে হতে পারে, তোমার জীবনের কোরবানি করতে হতে পারে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য। এটা তুমি প্রশিক্ষণ গ্রহণ করো এই কোরবানির মাধ্যমে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি আবশ্যক করেছেন। কিন্তু দুঃখজনক হলো, বছরের পর বছর আমরা কোরবানি দিয়ে যাচ্ছি, শুধু মনে করছি যে কোরবানি দেব, আমার কিছু অর্থ সম্পদ আছে, সেখান থেকে কিছু খরচ হবে, কিছু গোশত আমরাও খাবো, দরিদ্রদেরও খাওয়াবো। চিন্তা চেতনাটা এখানেই সীমাবদ্ধ, কিন্তু নিগূঢ় রহস্য, এটি বিশদ ব্যাখ্যা, বিশদ সিদ্ধান্ত এটি নয়। এটি মুসলিমদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দেখানো হয়েছে, ইব্রাহিম যদি তার সন্তানকে, নিজের প্রাণপ্রিয় সন্তানকে, পৃথিবীতে সব থেকে বেশি প্রিয় সেই সন্তানকে যদি আল্লাহর আদেশ মানার জন্য কোরবানি করতে পারে, তাহলে তুমিও প্রস্তুত থাকো, তোমাকেও আল্লাহর আদেশ মানার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার জীবনকে, তোমার সন্তানের জীবনকে কোরবানি করতে হবে, তোমার সম্পদকে কোরবানি করতে হবে। এটাই আল্লাহ তাআলা শেখাতে চেয়েছেন। কিন্তু আমাদের শিক্ষাটা সেই জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে না। যেদিন থেকে মুসলিম উম্মাহ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের সম্পদ, নিজের জীবন, নিজের সন্তান, নিজের বিবি বাল বাচ্চা এভাবে আল্লাহর জন্য কোরবানি করতে পারবে, সেদিনই এই কোরবানির শিক্ষা যথাযথভাবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলেছেন, অমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহর জন্য যারা আত্মা বিক্রি করে দিয়েছে, আল্লাহর জন্য যারা আত্মা বিক্রি করে দিয়েছে, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, তারা সবসময় আল্লাহর কাজ করে থাকে। এই রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তাহলেই কোরবানির শিক্ষা আমাদের কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কোরবানির আবশ্যক হওয়ার লক্ষ্য উদ্দেশ্য জানলাম। এবার আমরা কিছু মাসালার দিকে যাব। কুরবানির পশু ক্রয়ের অর্থের ব্যাপারে আল্লাহর নির্দেশনা, কুরবানির পশু কেনার ব্যাপারে, অর্থের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক জাতির জন্য, অর্থাৎ প্রত্যেক নবীর উম্মার জন্য, জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছিলাম, কোরবানির পদ্ধতি দিয়েছিলাম। লিয়াজকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যে রিজিক অন্বেষণ করেছে এবং যে গৃহপালিত পশু রয়েছে তার উপরে যেন আল্লাহর নাম কি করতে পারে, স্মরণ করতে পারে। এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছিলাম। সূরা হজ আয়াত নম্বর 34। এখন আল্লাহর জন্য আমি যেটা দেব বা আপনি যে পশুটা দিবেন তার মান কেমন হবে? যারা কোরবানি দিবেন এবং ভবিষ্যতে যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমরা সবাই দেবো ইনশাআল্লাহ, এরকম সিদ্ধান্ত আমাদের থাকতে হবে, তারা খুব মনোযোগের সহকারে এই পয়েন্টটি শুনবেন। আল্লাহর জন্য আমরা যে পশুটি দিব, আপনি যে পশুটি কোরবানি করবেন, তার মান কেমন হবে? তার মান কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাত, পবিত্র বস্তু, মা কাসাবতুম,
তুমি যা উপার্জন করেছো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করে দিয়েছি। ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু, আর ওই আমি যা দিয়েছি এবং উৎপাদিত বস্তু থেকে খবিস মানে খারাপ কোনো কিছু দেওয়ার চিন্তাও করো না, সংকল্পও করো না। মিনহু তুনফিকুন, আল্লাহর প্রতি এরকম খারাপ জিনিস ব্যয় করার চিন্তাও করো না। সূরা বাকারা তোমার 267। ধরে নিন আপনার একটি গরুর ফার্ম আছে, একটি গরুর ফার্ম আছে। এখন ফার্ম থেকে আপনার কুরবানি দেওয়া আবশ্যক হয়ে গেছে বা জাকাত দেওয়া আবশ্যক হয়ে গেছে। যত সংখ্যক গরু তাতে আপনাকে কুরবানি দিতে হবে বা জাকাত দিতে হবে। এখন আপনি কোন গরুটা কুরবানি দিবেন, সেখানে কোন সেই ফার্মের মধ্য থেকে কোন গরুটা কুরবানি দিবেন, সব থেকে ভালো, সব থেকে স্বাস্থ্যবান, সব থেকে সুস্থ, সব থেকে দামি এই গরুটাই আপনাকে সেখান থেকে কুরবানি দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু তুনফিকুন, খবিস মানে খারাপ কোনো কিছু দেওয়া তো দূরের কথা, চিন্তাও করো না। আল্লাহু গনিয়ুল হামিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী প্রশংসিত, তোমার ওই খারাপ জিনিস নেওয়ার মোটেই প্রয়োজন আমার নেই। এখন ধরে নিন আপনার গরুর ফার্ম নেই, গরু নেই, কিন্তু ব্যাংকে গচ্ছিত টাকা আছে, গরুর সমপরিমাণ, গরু থাকলে যতগুলো গরু আপনার সেই রকম সমপরিমাণ টাকা আছে। এখন আপনি কুরবানি দিবেন, তখন আপনি সেই অর্থে কতটুকু পরিমাণ কুরবানি দিবেন? আপনার সংসারের খরচ যা লাগে এইটা ব্যতীত উৎকৃষ্ট মানের গরু যেমন আপনি খেয়াল করেন এদিকে, উৎকৃষ্ট মানের গরু যেমন ফার্ম থেকে দিতেন, খুব ভালো করে এটা বুঝতে হবে কিন্তু যারা ভাগে কুরবানি দেন বিশেষ করে তারা এটা ভালো করে শুনবেন। ফার্ম থেকে যেমন আপনার উৎকৃষ্ট গরু কুরবানি দিতে হতো, ঠিক একইভাবে আপনি যে সম্পদ গচ্ছিত রেখেছেন, আপনি যে অর্থ সম্পদ গচ্ছিত রেখেছেন, সেখানে সংসারের খরচ বাদ দিয়ে সব থেকে উৎকৃষ্ট পরিমাণ, সব থেকে উৎকৃষ্ট মানের অর্থ দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যদি ওই দায়সারা গোছের মনে করেন যে আমি 7 ভাগে কুরবানি দেব, 1 ভাগে দিলেই হয়ে যাবে, অথচ আপনার 10 লাখ টাকা জমা আছে ব্যাংকে, আপনি দিচ্ছেন 17,000 টাকার কুরবানি। তুলনা করে দেখেন তো, ফার্মে থাকলে আপনাকে কুরবানি দিতে হতো সব থেকে উৎকৃষ্ট গরুটা, নাহলে কি হতো? ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু তুনফিকুন, এই আয়াতের বিধান অনুযায়ী হতো। ঠিক একইভাবে আপনি গরুকে নিয়ে যান ব্যাংকের ব্যালেন্সে নিয়ে যান, সেখান থেকেও আপনাকে উৎকৃষ্ট পরিমাণ অর্থের কুরবানি আল্লাহর জন্য করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? যারা ভাগে কুরবানি দেন তারা বিষয়টা খুব ভালো করে বুঝবেন। খালি দায়সারা গোছের, আমি কাউকে অপমান করার জন্য বলছি না, আমরা তো বলেই থাকি যে আমাদের লেকচার একটু ভিন্ন হবে, সবাই যা বলবে আমরা একটু কি ভিন্ন কায়দার বলবো, কারণ আমরা স্রোতের গতিতে চলি না, স্রোতের উল্টো দিকে চলি। এটা একটা মুশকিল বিষয় না। আমার উস্তাদ বলতেন তোমরা যে পথে চলো এটা হচ্ছে স্রোতের উল্টো দিকে শুধু চলা না, স্রোতের উল্টো দিকে পায়ে ইট বেঁধে সাঁতার কাটা। কঠিন ব্যাপার না? স্রোতের উল্টো দিকে তো এমনিই যাওয়া যায় না, তারপরে যদি পায়ে দুগুণ ইট বাঁধা থাকে তাহলে কী হবে? মোটেই যাওয়া যাবে। তো এই পথটা সেরকম। তাহলে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু তুনফিকুন, এই আয়াতের একটি শানে নুজুল আছে, এই আয়াতের একটি শানে নুজুল আছে। এই শানে নুজুলটা কি? শানে নুজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মুহাজির সাহাবী ছিলেন তাদের জন্য আনসার সাহাবীরা পাকা খেজুরের ছড় এনে মসজিদে ঝুলাই রাখত, যেন মুহাজির সাহাবীরা দরিদ্র যারা আছে তারা এটা থেকে গ্রহণ করতে পারে। তো একজন সে তার খেজুর বাগানের কাঁচা, শুকনো এবং অপেক্ষাকৃত দুর্বল, অপেক্ষাকৃত খারাপ এইরকম খেজুরের ছড় এনে ঝোলায় রাখছে, সে মনে করছে যে এত সমস্যা নেই। ঠিক তার এই কাজ থেকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু তুনফিকুন, তোমার সামান্য এই যে খবিস মানে খারাপ এইরকম জিনিস আল্লাহকে দেওয়ার চিন্তাও করো না। কাজেই আমরা এই শানে নুজুলের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সে কিন্তু দিছিল, সে মনে করেছিল যে এইটা দিলে কোনো সমস্যা নেই, মানে তার যা ছিল তার থেকে অল্প মানের, যদি তার কাছে ওই মানেরই থাকতো তাহলে কিন্তু এই আয়াত অবতীর্ণ হতো না। কিন্তু তার কাছে ভালো ছিল, ভালো দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আসলে সে ভালো দেয় নাই, মনে করেছে যা দিলাম এতেই চলবে। এই জন্য আমরাও যারা ভাগে কুরবানি দিই, আমরা অনেক টাকা ব্যালেন্স রেখে সামান্য কিছু কুরবানি দেব,
এইটা কতটুকু গ্রহণযোগ্য হবে এই আয়াতের সামনে নজুল অনুযায়ী খুব বিবেচনার বিষয়। আমি বুঝাতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমি প্রিয় উপস্থিতি, এর পরের পয়েন্ট আমরা যেটা বলবো, কুরবানির গোশতদাতার উপর আল্লাহর হুকুম কি? কুরবানির গোশতদাতার উপর আল্লাহর হুকুম কি? পশু কুরবানি দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন, একেবারে সরাসরি উদ্দেশ্য করে বলছেন কি, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই কুরবানির পশু কাত হয়ে পড়ে যায়, অর্থাৎ খাওয়ার উপযোগী হয়ে যায় জবাই করার পর, ফাকুলু মিনহা, তার থেকে তোমরা খাও, ওয়াতইমুল কানি ওয়াল মুকতাররা, এবং যারা ধৈর্যশীল অভাবী এবং জামচাকারী অভাবী তাদেরকে খাওয়াও। সূরা হজ আয়াত নম্বর 36। ওয়াতিমুল কানি, ধৈর্যশীল অভাবী কারা? যাদের অভাব আছে কিন্তু মানুষের কাছে চায় না, মানুষের কাছে হাত পাতে না, এরা হচ্ছে ধৈর্যশীল অভাবী। আর যারা জামচাকারী, যারা চায়, এই উভয় শ্রেণীর অভাবীদেরকে আল্লাহ তাআলা খাওয়াতে বলেছেন। বিশেষ করে যারা ধৈর্যশীল অভাবী তারা আপনার বাড়িতে আসবে না, আপনার মসজিদেও আসবে না, তাহলে আপনাকে কি করতে হবে? তাকে খুঁজে বের করে তার বাড়িতে কি পৌঁছায় দিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের খেতে বলেছেন এবং অভাবী দরিদ্র এদেরকে খাওয়াতে বলেছেন, যারা চায় এবং যারা চায় না। কিন্তু আত্মীয়ের ব্যাপারে এখানে খুব বেশি গুরুত্ব আরোপ করে বলা হয়নি, যদিও আত্মীয়ের বিশেষ গুরুত্ব রয়েছে, আত্মীয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে, আপনি কুরবানি থেকেও দেবেন। কিন্তু সমস্যাটা হলো দরিদ্রটার ব্যাপারে যেভাবে আল্লাহ তাআলা সরাসরি স্পষ্ট আদেশ করেছেন, এই ক্ষেত্রে আত্মীয়ের ব্যাপারে এত আদেশ করেননি। কিন্তু দুঃখজনক হলো আমরা কুরবানি দিয়ে যেটা করি, দরিদ্রদের ব্যাপারে একেবারে কমাই দেই, আর আত্মীয় বাড়ি যেমন মনে করেন ছেলের শ্বশুর বাড়ি, নতুন আত্মীয়, সেখানে অনেকাংশে পাঠাতে হবে। অথচ এইটা কিন্তু আসলে আল্লাহ তাআলা বলেননি। আপনি দিবেন কিন্তু মানটাকে এত কম বেশি করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এবারের পয়েন্ট আমরা যেটা বলবো, কুরবানির গোশত নিজে সঞ্চিত করে রাখার হুকুম কি? কুরবানির গোশত নিজে সঞ্চিত করে রাখার হুকুম। সঞ্চিত মানে কি? জমায় রাখা, জমা রাখা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসূল বলেছেন, ইন্না কুন্না নাহাইনাকুম আল লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাসুন লিকাই তাসআকুম ফাকুলু ওয়াদ-দাখির ওয়াত-তাজির। রাওয়াহু আবু দাউদ। রাসূল বলছেন, ইন্না কুন্না নাহাইনাকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আল লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাসু লিকাই তাসআকুম, 3 দিনের বেশি খেতে তোমাদেরকে নিষেধ করেছিলাম, 3 দিনের বেশি খেতে অথবা জমা রাখতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। ফাকুলু ওয়াদ-দাখির ওয়াত-তাজির, এখন তোমরা খেতেও পারো, জমা করেও রাখতে পারো। আবু দাউদ শরীফ কুরবানি অধ্যায়ের হাদিস। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সবসময় আমি যেটা বলে থাকি, হাদিস এক জিনিস আর মাসালা আর এক জিনিস, ভালো করে মনে রাখতে হবে। হাদিস এক জিনিস আর মাসালা আর এক জিনিস। মাসালা অবস্থা ভেদে, পরিবেশ ভেদে, সমাজ ভেদে, জাতি ভেদে ভিন্ন হতে পারে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমাম শাফিঈর মাসালা রাহিমাহুল্লাহর মাসালা কি সব ক্ষেত্রে এক নয়। ও ইরাকের মাসালা আর আরবের মাসালা সব ক্ষেত্রে এক নয়। ঠিক একইভাবে মনে রাখতে হবে, হাদিস এক জিনিস আর মাসালা আর এক জিনিস। মাসালা হচ্ছে প্রশ্নের সমাধান, এটা পরিবেশ অবস্থাগত ভেদে হতে পারে, কিন্তু হাদিস যা তাই। এই হাদিসের আমলটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমি তোমাদেরকে 3 দিন খেতে বলেছি, 3 দিনের বেশি জমা রাখতে পারবে না, 3 দিনের বেশি খেতেও পারবে না, তবে এখন তোমরা খেতেও পারো, জমাও রাখতে পারো। তার মানে এর আগের যে হাদিসটি ছিল সেটি হচ্ছে আল্লাহ রাসূল সরাসরি বলেছেন তোমরা 3 দিনের বেশি গোশত খেতে পারবে না এবং জমাও রাখতে পারবা না। এখন এই হাদিসের শানে উরুদ কি? এই হাদিসটা বলা হয়েছিল যে কারণে, সেটি হচ্ছে তৎকালীন সময়ে বেদুইনরা বসবাস করত, যারা অভাবী মানুষ ছিল। যদি আরবে যারা কুরবানি করবে তারা যদি 3 দিনের বেশি জমা রাখত বা খেত, তাহলে ওই বেদুইনরা খুব বেশি ভালো গোশত পেত না বা খেতে পারত না। এই জন্য তখন এটা রাখতে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতে যখন দেখা গেল যে কুরবানির সংখ্যা বেড়ে গেল, বেদুইনদের অভাব চলে গেল বা তারাও এখান থেকে চলে গেল, তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমরা খেতে পারো, রাখতে পারো। এখন এই হাদিসের আমলটা কি হবে? অবস্থা ভেদে আমলটা কি হবে? আমলটা হবে যে ভূখণ্ডে কুরবানির সংখ্যা অনেক বেশি, যেখানে অভাবী লোকের সংখ্যা অনেক কম,
যেখানে প্রায় ঘরে ঘরে কুরবানি হচ্ছে, যেখানে গোশত তেমন প্রয়োজন নেই, এই সমস্ত জায়গায় কেউ যদি দীর্ঘদিন জমা রাখে অথবা দীর্ঘদিন খেতে চায় তাহলে সে খেতে পারে। কিন্তু যেই ভূখণ্ডে এখনও সে বেদুইনদের মতো অবস্থা রয়েছে, যেখানে মানুষেরা অভাবী, যেখানে মানুষেরা গোশত কিনে খেতে পারে না, সেখানে আপনি কোরবানি দিয়ে 3 দিনের বেশি রাখতে পারবেন না। এখন বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে যে শতকরা 50 জন কোরবানি দেয়। কি মনে হয় আপনাদের হয়েছে এরকম অবস্থা? আপনি যে গোশত দেন মসজিদ থেকে 3 পোয়া গোশত দেওয়া হয়, যা এক অক্টেও পরিবার মিলে হয় না। কথা ঠিক না ঠিক? যারা ঘুমায় ধাক্কা দেন, বোঝেন কথা? বাংলাদেশে কি এখনো সেরকম পরিবেশ হয়েছে? হয়নি। আপনি ভাবছেন যে ওই যে রাখতে বলেছে, কিন্তু আপনার অবস্থা বুঝতে হবে বাংলাদেশে এখনো সেরকম অবস্থা হয়নি। আপনি যে গোশত দিয়েছেন সে মাত্র একদিন খেতে পারবে, 1 অক্ট খেতে পারবে। তার পরিবার নিয়ে কত অক্ট খেতে পারবে? ভাই আমি খুব খারাপ বলে ফেলছি না তো? না বাস্তব? কি এটা বাস্তব না অবাস্তব? তাহলে আপনি কেন 6 মাস কুরবানি গোশত রেখে দিবেন? রাখতে পারবেন না, এটাই ফতোয়া। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি এটা করতে পারবেন না। কারণ অভাবীকে খাওয়ানোর জন্য কোরবানি দিতে বলা হয়েছে, দরিদ্রকে খাওয়ানোর জন্যই কোরবানি দিতে বলা হয়েছে, আপনার খাওয়ার জন্য বলা হয়নি। কাজে আপনাকে এ ব্যাপারে অবশ্যই কি সতর্ক হতে হবে। 3 নম্বর, এবার আমরা যেটা জানবো, কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য কুরবানি দাতার যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, এই পয়েন্ট আমাদের শেষ। কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য যারা কুরবানি দেবেন খুব ভালো করে শোনেন, ঘুমাবেন না, ঘুমলে ধাক্কি দিবেন। কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য যে বিষয়গুলি খেয়াল রাখা খুবই দরকার, খুবই জরুরি। 1 নম্বর নিয়তের বিশুদ্ধতা। 1 নম্বর নিয়তের বিশুদ্ধতা, খুলুসিয়াত, ইখলাস, খালাসিয়াত, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই কুরবানি কার জন্য? সবাই বলেন কার জন্য? শুধু কুরবানি না, আমামাতি ওয়া মাহইয়ায়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা মুসলিমদের আত্মবিশ্বাস, একজন মুজাহিদের আত্মবিশ্বাস, একজন তাওহীদের আত্মবিশ্বাস। আমি তাওহীদবাদীর আত্মবিশ্বাস, আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমি মরে যাব আল্লাহর জন্য, এই বিশ্বাস, আত্মবিশ্বাস। সুতরাং আপনার এই কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, জানানোর জন্য, ধরেই বোঝানোর জন্য কুরবানি দিলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই গরুর গোশত, পশুর গোশত, রক্ত কিছুই আমার কাছে আসে না, আসে শুধু তাকওয়া। আসে শুধু কি? তাকওয়া, আল্লাহ ভীতি। কার ভয়ে তুমি এটা করেছো? কার লজ্জায় তুমি এটা করেছো? কার সামনে দাঁড়ানোর ভয়ে তুমি এটা করেছো? এইটা শুধু আসে। আমি ধনী মানুষ, কুরবানি যদি না দেই তাহলে লোকে কি বলবে? এই লজ্জায় দিয়েছিলে? আরে আপনি তো কুরবানি দেখতেছেন, শহীদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করবে, তার শাহাদাতকে আল্লাহ গ্রহণ করবেন না যদি সে লোক দেখানোর জন্য, লোককে জানানোর জন্য শহীদ হয়। হাসরের মাঠে শহীদকে ডেকে আনা হবে। তুমি কার জন্য জীবন দিয়েছিলে? কার জন্য শহীদ হয়েছিলে? সে বলবে আল্লাহ আপনার জন্য হয়েছিলাম। বলবে যে না, আমি তোমার মনের কথা জানতাম, তুমি আমার জন্য হওনি, লোকে তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি শাহাদাত বরণ করেছিলে। যাও, লোকে সন্তুষ্টির জন্য তুমি গিয়েছিলে, আজকে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। কুরবানি তো অনেক পরের কথা, শাহাদাত। আমরা বারবার শহীদের কথা বলে থাকি, শাহাদাতের কথা বলে থাকি মুসলিম উম্মার তরুণদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করার জন্য। আর কুরবানি তো অনেক পরের কথা। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এখন আপনি কি করে এটা পরিবর্তন করবেন? রিয়াকে বাদ দিয়ে হবেন কি করে? তার জন্য আমার কিছু টিপস আছে। যেমন আপনি কুরবানি করবেন, এটা কাউকে জানাবেন না। কুরবানি দিবেন, এটা কাউকে জানাবেন না, 1 নম্বর। 2 নম্বর, কুরবানির পশু রাস্তায় বেঁধে রাখবেন না। কুরবানির পশু বাড়ির সামনে বেঁধে রাখবেন না, ঠিক আছে? কুরবানি নিজের গরু ঘরের পিছনে বাঁধা, আর কুরবানির গরু রাস্তায় বাঁধা মানে কি বলেন? মানেটা কি? হ্যাঁ, লোক দেখানো, আমি কুরবানি দিচ্ছি দেখো, হবে না এটা। ওটা ওই ঘরের মধ্যেই রাখতে, মানুষ যেন মনে করে ওটাই ফার্মের গরু। রাস্তায় গরু বাঁধা যাবে না, বাড়ির সামনে গরু বাঁধা যাবে না। এরপর প্রকাশ্যে জবাই করা যাবে না। যতটা গোপনে বানেন ততটা কি গোপনে জবাই করবেন, যাতে লোকে
না দেখে। মানে রিয়া মানুষের মধ্যে এই রিয়ার রিপু সেট করা আছে, কিন্তু রিয়া মানে লোক দেখানো, এই রিপু কি ভেতরে সেট করা আছে, রিয়া চলেই আসবে। আর রিয়া হচ্ছে কি? রিয়া হচ্ছে শিরক। রিয়া হচ্ছে কি? শিরক। মানুষকে সন্তুষ্ট করার জন্য যেটা করা হয় এটাকে কি বলে? শিরক বলে। তো এই রিয়া হচ্ছে শিরক। আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য কোনো চিন্তা ভিতরে ঢুকে যায়, ওটা কি হবে? রিয়া হবে। এই জন্য পশু আড়ালে রাখবেন, কম মানুষকে জানাবেন, এবং জবাইও দিবেন কি আড়ালে। গোশত বন্টনের সময় আপনি দিয়ে দিবেন নিজে নিজে, ব্যাস। আপনার তো দেওয়া দরকার, কুরবানি দেওয়া আর দেওয়ার, আর কোনো দরকার আছে? এটা হলেই তো হয়ে গেল। প্রিয় উপস্থিতি, 2 নম্বর আমরা বলছিলাম কুরবানি গ্রহণযোগ্য হওয়ার শর্ত। 2 নম্বর হচ্ছে হালাল অর্থ দিয়ে পশু ক্রয় করা। হালাল অর্থের উৎস থেকে, হালাল অর্থের উৎস থেকে পশু ক্রয় করা। হারাম অর্থ দিয়ে যদি আপনি পশু কুরবানি করেন বা পশু কেনেন, তাহলে সেটা গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাবে না। কুরবানি হারাম অর্থ দিয়ে বা হারাম অর্থের উৎস থেকে যদি দেন, তাহলে কি হবে? এটা হচ্ছে ওই মূত্র দিয়ে পোশাক পরিষ্কার করার মতো। মূত্র মানে বোঝেন? মূত্র দিয়ে পোশাক পরিষ্কার করলে যেমন পবিত্র হয় না, হারাম অর্থ দিয়ে যদি কেউ কুরবানি করে, সেটার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। বরং এই পশুকে জবাই করা হলো কেন, এর জবাব দিতে হবে আল্লাহর কাছে। বুঝতে পারছেন কথা? হারাম অর্থের উৎস থেকে কুরবানি করা যাবে না। আল্লাহ বলেছেন, আমি ভালো দিয়ে মন্দ দূরীভূত করি, ভালো দিয়ে মন্দ দূর করে দেই। তার মানে আপনি যদি ভালো আমল করেন, তাহলে আপনার ভালো আমলের দ্বারা পাপ আমলকে আল্লাহ কি করবেন? দূর করে দেবেন। কিন্তু মন্দ দিয়ে মন্দ আল্লাহ দূর করবেন না। এখন আপনি তো মন্দ দিয়ে মন্দ দূর করার চেষ্টা করতেছেন, হারামটাই একটা অপরাধ, সেইটা দিয়ে আবার কুরবানি দিয়ে সওয়াব অর্জন করার চেষ্টা করছেন। অথচ আল্লাহর রাসূলের স্পষ্ট আদেশ, যদি কেউ হারাম বিষয় দিয়ে সওয়াব অর্জন করতে চায়, সে কুফরি করলো, সে কাফেরই করলো, মানে আল্লাহর ভয় তার মধ্যে নাই। কাজেই হারাম উপার্জন দিয়ে বা হারাম উপার্জনের উৎস থেকে কোনোভাবে কোরবানি করা যাবে না। যেমন মনে করেন আপনি বড় অঙ্কের লোন এনেছেন, লোন এনে ব্যবসা করেছেন, সেটা হালাল। লোন এনে ব্যবসা করেছেন, ব্যবসাটা কি হালাল, কিন্তু এনেছিলেন আপনার মূলধন ছিল কোথার থেকে? লোন। সেই লোন এনে ব্যবসা করেছেন, ওই ব্যবসার মাঝে আপনি দাম বাড়াইছেন। কি জন্য? আপনি এইখান থেকে দাম বের করে ওই লোন পরিশোধ করবেন। তার মানে আপনার মূল উৎসই হচ্ছে সুদের উপর ভিত্তি করা, সুতরাং আপনার উপার্জিত অর্থ হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের উস্তাদ বলতেন, তোমাদের যখন লেখাপড়া শেষ হবে, জন বিক্রি করবা, 2-3 দিন জন বিক্রি করে জামা বানাবা, সেই জামা গায়ে দিয়ে নামাজ পড়বা। বুঝতে পেরেছেন কথা? এর অনেক ব্যাখ্যা আছে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এই পোশাকের সাথে সুদ লেগে আছে। এই পোশাকের সাথে কি লেগে আছে? সুদ লেগে আছে। আল্লাহ মাফ করুক। যাই হোক, তো এই জন্য হালাল অর্থ দিয়ে কোরবানি করতে হবে। আপনার সন্তানকে চাকরি দিয়েছেন ঘুষ দিয়ে, কি দিয়ে? ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন। আপনিও চিন্তা করছেন আমার সন্তানের বেতন দিয়ে আমি কুরবানি দিচ্ছি, অথচ চাকরি দিয়েছিলেন কি দিয়ে? ওই পুরাটাই হারাম। উস্তাদ জন বিক্রি করতে বলেছে কেন, বুঝেছেন? কাজেই হালাল অর্থ দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে, নাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি একজনের বিচার আচার করতে যেয়ে টাকা মেরে খেয়েছেন, সেই টাকা দিয়ে আবার কুরবানি দিচ্ছেন, ভালো কাজ করতেছেন, হবে না। জান্নাতটা কি এত সহজ ভাই? জান্নাতের একটা ইট কি ইট? কিসের ইট? স্বর্ণের ইট। এই জায়গার ইট কিসের? মাটির। এই জায়গার ইট কিসের? মাটির। আর জান্নাতের ইট স্বর্ণের। সেখানে যেতে হলে কি লাগবে? সালিম আত্মা লাগবে। সালিম বারবার বলেছি, কি বলে? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। একেবারে সালিম আত্মা লাগবে, যে আত্মার মধ্যে সুদ নেই, ঘুষ নেই, হিংসা নেই, অহংকার নেই, শিরক নেই, কুফরি নেই, অহংকারিতা নেই, বড়ত্ব নেই, সমস্ত কিছু থেকে এই আত্মাকে একেবারে চিপসে পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে এই আত্মার জায়গা হবে কোথায়? জান্নাতে। আল্লাহ বলবেন, ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রসগোল্লা চিপড়ালে রস থাকে, এরকম ভালো করে চিপড় দিবেন, ওর মধ্যে কি কিছু থাকে না, এইরকম একবার রসবিহীন এরকম একটা গোশতের টুকরা হতে হবে ভেতরে, তাহলেই কি পাওয়া যাবে ভাই?
জান্নাত পাওয়া যাবে। এখন আমার কথা অনেকে মনে করে যে হুজুর আপনার কথা চললে দুনিয়ায় চলা যায় না, আপনার কথা মতন চললে কি দুনিয়ায় চলা যায় না, এরকম বলে না? চলবেন না আপনি দুনিয়ায়। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে এমন একটি অবস্থা হবে, যারা ইমানদার তাদের ইমান বাঁচানোর জন্য পাহাড়ি অঞ্চলে চলে যাবে, লোকালয় ছেড়ে দিয়ে সেখানে তারা বকরি পালন করবে, বকরির দুধ খাবে আর বেঁচে থাকবে। আপনাকে কে লোকালয় থাকতে বলেছে ইমান বিক্রি করে দিয়ে? কথা বুঝে আসে কি লাইক? প্রিয় উপস্থিতি, 3 নম্বর কুরবানি কবুল হওয়ার শর্ত। ঘড়ি ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা 3 নম্বর, এটাই শেষ। ফাসিক, জালিম বা হারাম উপার্জনকারীদের সাথে ভাগে কুরবানি না দেওয়া। কুরবানি কবুল হওয়ার, গ্রহণযোগ্য হওয়ার শর্তাবলী বলছি। 3 নম্বর, ফাসিক, জালিম বা হারাম উপার্জনকারীর সাথে ভাগে কুরবানি না দেওয়া। ফাসিক অর্থাৎ যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না অথবা কবিরা গুনাহে লিপ্ত। আল্লাহর রসুল বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। সাহাবায়ে কেরামগণ বলেছেন আমাদের সময়ে আমরা একবার ঈমান গ্রহণ করলে তাকে আর কাফের মনে করতাম না, কিন্তু যদি কেউ ফজরের সালাতে না আসতো আমরা মনে করতাম সে আবার কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো যে নামাজ পড়ে না, নামাজ পড়া হচ্ছে ফরজ, কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যে ফরজ করে না তার ওয়াজিব কিসের? কাজেই যে নামাজ পড়ে না, যে ফাসিক, যে কবিরা গুনাহে লিপ্ত, তার সাথে কোনো কুরবানি হবে না। 3 নম্বর, জালিম অর্থাৎ অত্যাচারী, যে অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করে, যে মানুষের অর্থ আত্মসাৎ করে, জুলুম করে, তাদের সাথে কোরবানি হবে না। হারাম উপার্জনকারী অর্থাৎ শরিয়াত গর্হিত পন্থায় যে হারাম অর্থ উপার্জন করে, তার সাথে কোরবানি হবে না। এদের সাথে মিলে কুরবানি দিলে ক্ষতি কি? এদের সাথে মিলে কুরবানি দিলে ক্ষতি হচ্ছে আপনি তার এই ফাসিককে, তার কবিরা গুনাহকে, তার এই জুলুমকে, তার এই অত্যাচারকে, তার এই হারাম উপার্জনকে আপনি সমর্থন করেছেন, আপনি তার পাপকে ঢেকে ফেলতে সহযোগিতা করেছেন। কারণ সে কুরবানি দিয়ে মানুষের কাছে ভালো হতে চেয়েছে, আপনি সেই কাজে সহযোগিতা করেছেন। কিন্তু আপনি যদি বয়কট করতেন যে না তুমি এটা করো, আমি তোমার সাথে দিব না, তাহলে তার মনে একটা ধাক্কা লাগতো, না আমি তো এই অপরাধ করি, আমি এটা করলে কোরবানি হবে না। কিন্তু আপনি তাকে ডেকে নিয়ে এসেছেন, সেদে নিয়ে এসেছেন। আমার কাছে একজন বলছে যে একজন 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকায় 10 মণ ধান দিতে হবে, টাকাও 1 লাখ দিতে হবে, ধানও 10 মণ দিতে হবে। এখন সে কুরবানি করবে, তাকে কুরবানি নেব কি না? তাকে কুরবানিতে নেব কি না? তাহলে সে কিসের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে ভাই? কিসের টাকা দিয়ে? সুদের 1 লাখ টাকা ধার দিয়ে 1 লাখ টাকাও নিল, 10 মণ ধানও নিল। কি করলো সে? কি করলো? সুদ নিল। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, বা আমাদের যেই মাসালা ছিল সেখানে আমরা শিখেছি, যে কোনো কর্জ, কি হ্যাঁ, যে কোনো কর্জ এটা যদি কোনো মুনাফা বয়ে আনে সেটাই সুদ। এই জন্য আমরা অনেক সময় আমরা যাদেরকে কর্জ দেই তাদের দিয়ে কাজ করাতেও ভয় পাই। আমরা যাদেরকে কর্জ দেই তাদেরকে কাজ করাতেও ভয় পাই। ওইটাও আমাদেরকে সুদ মনে হয়। কেন? যে ও যদি এই টাকা আমার কাছ থেকে ধার নেছে, এই ভয়ে যদি কাজটা একটু ভালো করে দেয়, তাহলে অতিরিক্ত একটু নিলাম না, ওটা কি হবে? সুদ হবে। এই সুদের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে হবে। আপনি তার এই সুদকে সমর্থন দিয়েছেন, আপনি তাকে বয়কট করলে, সবাই তাকে বয়কট করলে সে পরিশোধন হওয়ার একটা সুযোগ পেয়ে যেত, কিন্তু আপনি সেটা করেননি। আল্লাহ তাআলা বলেছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, সৎ কাজে তোমরা সহযোগিতা করো, আর অসৎ কাজে তোমরা সহযোগিতা করো না। এই জালিমের জুলুমকে আপনি সহযোগিতা করে দিচ্ছেন, সুদখোরের সুদ খাওয়াকে আপনি সহযোগিতা করছেন, এই অত্যাচারীর অত্যাচারকে আপনি সহযোগিতা করছেন, এই নামাজ না পড়া ব্যক্তি, ফাসিক ব্যক্তিকে আপনি সহযোগিতা করছেন। কাজেই আপনাকে বিষয়গুলিকে অবশ্যই সতর্ক হতে হবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, দরিদ্রদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ মানসিকতা আপনার থাকতে হবে। যেটা আমি এর আগেও বলে আসছি যে কুরবানি দিয়ে মূলত আল্লাহর হুকুম হচ্ছে দরিদ্রদেরকেই বেশি খাওয়াতে হবে, বেশি দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর হুকুম। কুরবানির ওই দিন আপনি যে কুরবানি করেছেন কার নামে? সবাই বলেন, কুরবানি কার নামে করেছেন? মানুষের নামে কুরবানি হয়? দেবতার নামে কুরবানি হয়? কোনো নেতার নামে কুরবানি হয়? এটা কিন্তু একটা আকীদার বিষয়। বলবেন অমুকের পক্ষে কুরবানি দিচ্ছি। যেমন মনে করেন অনেকে বলেন যে আমার আব্বার নামে কুরবানি দিচ্ছি, এটা ভুল কথা, শিরকি কথা। কি বলবেন? আমার আব্বার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। দেবতাদের নামে ওরা পশু বলি দেয়,
আরবেও দিত। আর আমরা দিই কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে আল্লাহর নামে আমরা কুরবানি দিই। তো এই কুরবানি দিয়ে দিলেন মানে ওটা ত্যাগ করে দিলেন। ভালো করে বোঝেন, যারা কুরবানি দেবেন, গোশতটা কি করেছেন? ত্যাগ করে দিয়েছেন। আমাদের উস্তাদরা বলতেন, বলবো, এমনভাবে ত্যাগ করে দিবা, মল যেমন মানুষ ত্যাগ করে না, কি ত্যাগ করে বলেন? মল মানে কি? মল যেমন মানুষ ত্যাগ করে আর কখনোই তাকে গ্রহণ করে না, এইরকম করে ত্যাগ করে দিবা। কুরবানি করেছো মানে তুমি ত্যাগ করে দিয়েছো, এটা আল্লাহর নামে দিয়েছো। ওই গোশত, ওই পশু, ওটা আল্লাহর। কার? সবাই বলেন এটা কার? সবাই বলেনি, সবাই বলেন এটা কার? আল্লাহর। ওর মধ্যে এক অংশ আপনার অধিকার নেই। কিসের আত্মীয়ের আর কিসের নিজের, এটা তো হুজুররা ভাগ করে দিয়েছে, তাই এক অংশ আপনার নেই, সমস্ত অংশ কার? কার? আল্লাহ। এবার আল্লাহ যাকে যা দিবেন তাই খেতে পারবেন। আল্লাহর মেহমান ওদিন সবাই, সমস্ত মুসলিম ওদিন আল্লাহর কি কি ধনী কি গরিব কি দরিদ্র সবাই আল্লাহর মেহমান। আপনি শুধু দায়িত্বে রয়েছেন, তাই এই গোষ্ঠ আপনার না। আপনি বলছেন ভাগ করে, এটা নিজের। আরে নিজের মানে সবই তো আল্লাহ, আপনি নিজের রাখতে পারবেন না। এরপর ওই দিন ওই যে গোশত, কুরবানির গোশত দিয়ে খাওয়ার কথা কেন? আল্লাহ চান ওদিন সবাই আমার মেহমান, আমি সবাইকে আপ্যায়ন করব। প্রথম খাবারটা যেন আমার খাবার দিয়ে হয়। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আমার মুসাল্লি আমাকে দাওয়াত দিয়েছে, আমার জন্য 10 প্রকারের খাবার রান্না করেছে, যদিও আমরা এরকম চাই না। এখন আমি বলছি, ভাই আজকে মমতায় গেছিলাম, সেখান থেকে না চা বিস্কিট খেয়ে আসছি, খিদে নেই। আচ্ছা, ওই মেজবান কি আমার প্রতি সন্তুষ্ট হবে? হবে কি না? হবে না। আমি আপনার জন্য এত আয়োজন করলাম আর আপনি চা বিস্কিট খেয়ে খিদে শেষ করে ফেলেছেন, তাহলে অসন্তুষ্ট হবে না? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার মুমিন বান্দা আমার খাবার দিয়ে শুরু করুক, আমি তাদের মেহমানদারি করব। কোন দিন? কুরবানির দিন। কোন দিন? সুতরাং এই গোশত সব কার? আল্লাহর। খুব হিসাব করে থাকতে হবে। আর যারা নিতে আসবে তারা মেহমান। তারা কি? মেহমান। কারোর সাথে রূঢ় আচরণ করতে পারবেন না, কাউকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। যারা কুরবানি গোশত নিতে আসবে এরা কি? আল্লাহর মেহমান। এরা কি? আল্লাহর মেহমান। কারোর সাথে রূঢ় আচরণ করতে পারবেন না, কাউকে ধাক্কা দিতে পারবেন না, কাউকে ধমকের সাথে বলতে পারবেন না নেই, দিতে পারবো না, দেবো না, যাও, এভাবে বলতে পারবেন না। কারণ ওরা কে? আল্লাহর মেহমান। তাকে অপমান করেছেন মানে আল্লাহর মেহমানকে অপমান করেছেন, আপনার কপাল পুড়ে যাবে। কাজেই খুব সতর্ক থাকবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিষয়ে সতর্ক হয়ে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।